অনেকে বলে পাঙ্গাস মাছকে খাইছি, এটা গরিবের মাছ, অল্প টাকা, মানে টাকা দিয়ে পরিমাপ করে। কিন্তু ভাই রে ভাই, পাঙ্গাস মাছ যে এত মজা, আমার এত ভালো লাগে। একটা সময় ছিল যে পাঙ্গাস মাছ দেখলে ভাবতাম এই মাছ কে খাবে, মানে শুনে শুনেই আরও বেশি খেতাম না। আর সবাই তো পাঙ্গাস মাছ রান্না করতে পারে না, সেজন্য খেতাম না। কিন্তু যখন থেকে খেয়েছি ভালো লেগেছে, তারপর থেকে তো আমি নিজে রান্না করি। আর এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। তখন থেকে আমি পাঙ্গাস মাছের ফ্যান হয়ে গিয়েছি। ইভেন অন্য মাছ আমি 1-2 পিস খেলেও পাঙ্গাস মাছ আমার মিনিমাম 2 পিস, তার উপরে আমি 3 পিস 4 পিস 5 পিসও খেয়ে ফেলি। তাহলে বোঝেন যে আমি কত পছন্দ করি। তো পাঙ্গাস মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করলাম। আর পাঙ্গাস মাছের মাথা, লেজ, তারপরে মানে পেটির অংশ যেটা, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কে কে পাঙ্গাস মাছ খেতে ভালোবাসেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি একটু শাক দিয়ে ভাত খেলাম, কচু শাক, আর এখন ভর্তা দিয়ে খাচ্ছি, যেটা ছিল অল্প একটু বরবটি ভর্তা, আর এটা হচ্ছে আলু ভর্তা। তো এগুলো দিয়ে খাচ্ছি। পাশাপাশি আরেকটাও নেব, সেটা হচ্ছে এই যে লতি। তো এই লতিটা আমার ভীষণ ভালো লাগে। এটা নিরামিষ রান্না ছিল, একটু ভাজি ভাজি টাইপের। তো এই লতিটা আমার ভীষণ ভালো লাগে, আর এটা সরিষা দিয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে। কিন্তু তার সাথে আরও কিছু দিতে হয়, কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, এই লতিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে খাচ্ছি, আর এই যে মানে যে একটা পিছলা পিছলা একটা ব্যাপার থাকে না, বিজলা বিজলা, তো এই ব্যাপারটা আমার ঢেঁড়স লতি যেসব শাকে থাকে এগুলো আমার অনেক ভালো লাগে। তো মেইন যে ব্যাপারটা সেটা হলো যে এগুলা আমার অনেক রান্না হয়ে গিয়েছিল। যখন আমার রান্না থাকে তখন একবারে অনেক হয়ে যায়, আবার কখনো দেখা যাচ্ছে হালকা পাতলা কিছু করি। তো এরকম রেডি করতে করতে অনেক কিছু আমার রান্না হয়ে যায়। তো এখনও সেটাই হয়েছে, তাই ওগুলো দিয়ে খেতে খেতে আমার একটু মেইন জিনিসটা দিয়ে খেতে লেট হয়ে গেল। তো এই যে আমি মাথাগুলা নিয়ে বসে গিয়েছি। মাথাগুলা কেন বলছি, তার কারণ পাঙ্গাস মাছের মাথা কিন্তু সরাসরি আস্ত রান্না করা হয় না, ওটা কিন্তু কেটে দেয়। আর কেটে না দিলে কেমন, এই পাঙ্গাস মাছের মাথাটা কিন্তু একটু বেশি শক্ত হয়, তাইলে ঠিকঠাক কিন্তু কিছু ঢুকবে না। এজন্য কেটে নিয়ে আসাই বেস্ট আমার কাছে যেটা মনে হয়। তো আমার ইচ্ছা আছে একদিন পাঙ্গাস মাছের খিচুড়ি খাওয়ার, কারণ মানুষজন অনেকে দেখেছি শুনেছি আর কি, যে পাঙ্গাস মাছের খিচুড়ি খায় অনেক মজা নাকি। তো আমারও ইচ্ছা আছে। তো এই যে দেখেন, মাথাটা খাইলে এই জিনিসটা পাই, যে এই যে নরম নরম যেই হচ্ছে মাছগুলা, এইগুলো আমার ভীষণ ভালো লাগে, তেলযুক্ত। তো এই জন্য মাথাটাও আমার ভালো লাগে। আর লেজ কিন্তু বেসিক্যালি আমি অন্য মাছের লেজ আমি খুব একটা পছন্দ করি না, ভর্তা করেই খাই। কিন্তু পাঙ্গাস মাছের লেজ কিন্তু আমার ভালো লাগে, কারণ পুরাটাই চর্বি চর্বি একটা ব্যাপার। আর পাঙ্গাস মাছের, আমার যে কোনো মাছের চামড়া পছন্দ, তো পাঙ্গাস মাছের চামড়াটা তো তেলযুক্ত, মোটা, আর লেজে তো আরও বেশি থাকে, যার জন্য ভালো লাগে। এবং লেজের যে মাংসটা থাকে সেটাও কিন্তু খুব ভালো, অয়েলিযুক্ত, চর্বিযুক্ত, মানে ভালো লাগে। তো এই যে আমি হচ্ছে মাথা টাথাগুলা নিয়ে নিয়েছি, এখানে মাথা যা ছিল সবগুলা নিয়ে নিয়েছি, মাথার কোনো অংশ বাদ দিই নাই। পাশাপাশি কিন্তু আমি আরও হচ্ছে লেজও নিয়েছি, মাথা নিয়েছি, লেজ নিয়েছি, সাথে মনে হয় একটা চাকাও নিয়েছিলাম। সবটা হয়তো ভিডিও করা হয়নি, তবে আমি কিন্তু এই যে আমি কিন্তু খাচ্ছি, আমি কিন্তু সবই নিয়েছি। তো কে কে আমার মতো এরকম পাঙ্গাস মাছ খেতে গেলে 1-2 পিসে হয় না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু সিরিয়াসলি পাঙ্গাস মাছ খেতে গেলে 1-2 পিসে হয় না, আমার এত ভালো লাগে যে আমি কয়েক পিস নিয়ে খেয়ে ফেলি। তো এটা হচ্ছে তার একটা উদাহরণ বলতে পারেন, যে আমি এটা কয়েক পিস নিয়ে নিয়েছি যেটা আমি খাবো, আর এটা আমার ভীষণই ভালো লাগে। তো এই যে আমি পাঙ্গাস মাছটা খুব সুন্দর করে মজা করে খেয়ে ফেলছি, এবং আমি দেখেন কাঁটাগুলো মুখের মধ্যে নিয়ে তারপরে আমার কিন্তু বিরক্ত লাগছে না, এগুলোর কাঁটা কিন্তু মুখের মধ্যে যায় কিছু কিছু, কিন্তু তারপরেও এই যে তেলযুক্ত, তো এই জন্য আমার এই কাঁটা চিবাইতেও ভালো লাগে।
যেটা আমার অন্য মাছে ওরকম বেশি কিন্তু এত তৃপ্তি করে খায় না। আমার সব থেকে পছন্দের মাছ হচ্ছে ইলিশ, কিন্তু তাছাড়াও আমি কিন্তু সব মাছই খাই, মানে আমার সব মাছ ভালো লাগে। যেমন এই যে পাঙ্গাস, আর যদি ছোট কোনো মাছ হয় তাহলে সেগুলো ভাজি। তো আমি একটা সময় ছিল যে আমি ইলিশ মাছ ভাজি ছাড়া, মানে ইলিশ মাছ ছাড়া আর কি, ভাজি হোক বা যাই হোক, আর মাংস ছাড়া সাথে ডিম ভাজি আর বেগুন ভাজি আর আলু ভাজি, মানে যে কোনো ভাজি আর কি, এর বাইরে আমার আর কোনো খাবার দাবার মুখে উঠতো না। এত শৌখিন ছিলাম আমি, মানে আমি কিছুই খাবো না, আমি কিছুই খেতে পারবো না, এরকম একটা অবস্থা। কিন্তু এখন আমার সব কিছু ভালো লাগে, হাতে গোনা দু একটা খাবার ছাড়া, হাতে গোনা দু একটা সবজি ছাড়া আমি সব খেতে পছন্দ করি। তো তার মধ্যে এই যে এই পাঙ্গাস মাছের এই রান্নাটা, এই যে কতগুলা মাছ আমি কিন্তু নিয়ে নিয়েছি, দেখেন এই যে এটা হচ্ছে লেজটাও নিয়ে নিয়েছি। তো এই লেজটা খেতেও আমার ভীষণ ভালো লাগে, দেখেন নরম নরম হয় এবং চর্বিযুক্ত, তো এই জন্য খুব ভালো লাগে। আর আমি খাবারটা খেয়ে মানে প্রচুর তৃপ্তি করে খেয়েছি। যদি ওই ভর্তা, কচুলতি, মানে এইগুলা যদি না থাকতো তাহলে পুরা ভাতটাই খেতে আরও ভালো লাগতো, হয়তো আরও দু এক পিস মাছ নিয়ে নিতাম। কিন্তু এই যে এখানে হচ্ছে আমার তো ওগুলাও খেয়ে শেষ করতে হবে, তাই আর কি করার, তো এই জন্য পরেই খেলাম। তবে দেখেন আস্তে আস্তে আমি কিন্তু মানে খুব মাখো মাখো করে খাচ্ছি, আর এটা আমার খুব পছন্দ, খেতে আমার ভীষণ ভালো লাগে। হয়তো অনেকে বলবে পাঙ্গাস মাছ আবার এত ভালো লাগে, হ্যাঁ এত ভালো লাগে। পাঙ্গাস মাছ ভাজি আমার অনেক পছন্দ, পেঁয়াজ রসুন অনেক কিছু দিয়ে আর কি। তো মানে আমার ভীষণ ভালো লাগে। তো কে কে আমার মতো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।